অপরিবর্তিত রয়েছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি, কমছে না পানি, তলিয়ে আছে রাস্তাঘাট, ঘরবাড়িতে পানি ওঠায় আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে বহু মানুষ। রয়েছে খাদ্য সংকট, ত্রাণ সহায়তা পৌঁছায়নি দুর্গম এলাকায়। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সীমান্ত, নোয়াখালীর সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আমি এখন আছি নোয়াখালীর ছাটকিল উপজেলার ৭ নম্বর ওয়ার্ডে, পৌরসভার এটা একটি ওয়ার্ড। এখানেও আপনি দেখতে পাচ্ছেন পানিতে নিমজ্জিত পুরো এলাকা। ছাটকিলের বিভিন্ন যারা দুর্গম এলাকা রয়েছে সেগুলো তো আরও নিমজ্জিত, সেখানে বুক পরিমাণ পানি রয়েছে। যদিও একটু আসার কথা রয়েছে, নোয়াখালী যে খালটি রয়েছে সেটি আওয়ামী লীগের যে প্রভাবশালী মহল দখল করে রেখেছিল, বাঁধ নির্মাণ করেছিল, সেখানে কিন্তু আজকে ছাত্র সমাজ সেটি ভেঙে দিয়েছিল, উঠিয়ে দিয়েছিল। তারপরে কিন্তু পানি নামতে শুরু করেছে। হয়তো আস্তে আস্তে ক্রমান্বয়ে নোয়াখালী মানুষের যে দুর্ভোগ কিছুটা লাঘব হবে। যদিও এখনো নোয়াখালীর বিস্তীর্ণ এলাকা, যা গ্রামীণ জনপদ, এখনো পানিতে ডুবে আছে। নষ্ট হয়েছে ফসলি জমি সহ ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু। একেবারে আমি নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছি, একেবারে দুর্বিষহ জীবনযাপন করছেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষ আছেন বেশি বিপাকে, বেশি দূরে যারা রয়েছেন, বেশি একেবারে দুর্গম এলাকায় যারা রয়েছেন, তাদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছছে না বলে আমরা জানতে পারছি। যদিও গতকালকে থেকে বিভিন্ন সংগঠন, পেশাজীবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সহ আমরা দেখেছি যে বিভিন্ন ত্রাণবাহী ট্রাক বিভিন্ন উপজেলার দিকে ঢুকছে। তারা চেষ্টা করছেন যারা দুর্গম এলাকায় রয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সেই দুর্গম এলাকার মানুষেরও দাবি দুর্গম এলাকায় যেন ত্রাণ সহায়তা সহজে পৌঁছায় এবং শিশু খাদ্য, গো খাদ্য সহ এই শুকনো খাবারের অভাব রয়েছে। তাদের জন্য এখন বেশিরভাগই হচ্ছে রান্না করা খাবার প্রয়োজন। আমরা দেখেছি যে আশ্রয় কেন্দ্রগুলোতে রান্না করা খাবার দিচ্ছেন, অনেকে সেখানে রান্না করে খাবার খাওয়াচ্ছেন। আমরা সোনাইমুড়িতে কিছুক্ষণ আগে দেখেছি যে সোনাইমুড়ি দেউটি ইউনিয়নে এসএ গ্রুপের অফ কোম্পানিজের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করেছেন ৩৫০০ মানুষের মাঝে। এভাবে চলছে, অর্থাৎ সারা দেশের যে বন্যা পরিস্থিতি, ফেনী থেকে শুরু করে লক্ষ্মীপুর পর্যন্ত এখন মানুষের অসহায় জীবনযাপন করছেন। তাদের পাশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে দাঁড়িয়েছেন। এই শ্রেণী পেশার মানুষ দাঁড়ানোর মাধ্যমে প্রমাণিত হয় দেশের মানুষ কোনো দুর্যোগ, দুর্বিপাক, কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না, বাংলাদেশ এগিয়ে যাবে। বিবাহ ছিল আমার কাছে সর্বশেষ।